স্যার আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত স্যার। স্যার আমি আপনার কাছে যদিও মানে আপনি সময় দিতে চান না, আপনার কাছে আমি আসলে আপনার বুয়েটে এসে আমি আপনার রুমে এসে পড়তে আসি স্যার। স্যার আপনি আমার সাথে একটা ভিডিও বানাতে চাইছিলেন কিন্তু স্যার আমি আপনার সাথে ভিডিও বানাতে স্যার খুব মানে কি আনইজি ফিল করতেছি স্যার। আমি ছোট তো। স্যার একটা বিষয় আসলে খুব আমি হতাশ স্যার। স্যার আপনি আমাকে ফিজিক্স পড়াচ্ছেন কিন্তু বিষয়গুলা আপনি আমাকে শুধুমাত্র বইয়ের ম্যাথ করাচ্ছেন। কিন্তু আমি আসলে কিভাবে যে বলি স্যার আমি আরেকটা স্যারের কাছে পড়তে গেছিলাম। আমি একটু স্যার একটু ঘাওড়া টাইপের স্টুডেন্ট তো স্যার। স্যার একটু মানে বিভিন্ন টিচার একটু ঘাটাই আরকি মানে যাই আরকি স্যার। সেক্ষেত্রে স্যার সে বলতেছে স্যার আইআইটি বোম্বে, আইআইটি খড়গপুর, আইআইটি পাকিস্তান না কি যেন আছে এগুলো স্যার সব সলভ করতে হবে। স্যার আমি কিন্তু স্যার এগুলো সলভ করে দেখলাম যে কোশ্চেন স্যার আমার বুয়েটে চান্স পাওয়া সম্ভব না। স্যার বুয়েটে ফিজিক্স কোশ্চেন কি আসলে অনেক কঠিন হয় স্যার? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। সো এটা কাইন্ড অফ হচ্ছে শুধুমাত্র তোমার প্রবলেম না, এটা কাইন্ড অফ হচ্ছে আগের ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে ওদেরও একটা প্রবলেম ছিল, ওদেরও একটা কনফিউশন ছিল। আই গেস ওরা পরীক্ষা দেওয়ার পরে কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে আর কি। সো আমি তোমার আগেই কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। খুব সিম্পল কথা, আমরা বুয়েটের কথা যদি চিন্তা করি, বুয়েটে আমরা ফিজিক্স কোয়েশ্চেন কয়টা আসে? 13টা, ঠিক আছে। আর ওভারঅল যদি আমরা চিন্তা করি কোয়েশ্চেন কয়টা আছে? 40টা। এখন 40টাতে আমার কত লাগে, মানে আসলে আমাদের টিকার জন্য আসলে কত লাগে? আমরা একটা সিট কনফার্ম করতে 50% বা 60% লাগে। সো আমি অন অ্যান অ্যাভারেজ ধরে নিই যে 50% লাগে। তাহলে আলটিমেটলি আমরা 20টা যদি আমি কোশ্চেন সলভ করে আসতে পারি একদম মানে কারেক্টলি, তাহলে আমার মোটামুটি একটা সিট কনফার্ম হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমার ধরো ফিজিক্সের সবগুলো কোশ্চেন কঠিন আসছে, ঠিক আছে। ফিজিক্সের একদম 13টাই কঠিন আসছে। আমি এই কেমিস্ট্রি আর হচ্ছে আমাদের ম্যাথ দিয়ে ধরো কাভার করে ফেললাম, তাহলে আমার এখানে কয়টা হচ্ছে? 27টা। তাহলে আমি যদি মানে 27টা যদি আনসার করে আসতে পারি তাহলে কিন্তু আমার সিট কনফার্ম হচ্ছে। এখন এই ব্যাপারটা আলোচনা করার একটা বড় রিজন হচ্ছে এইটা যে মানে ফিজিক্স নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে বাকি দুইটা কি করবে? আমি যদি 13টা মানে আনসার করি আর ফিজিক্স কেমিস্ট্রি আর যদি ম্যাথ যদি বাদ দিয়ে দিই, তাহলে এই 13টা দিয়ে তো আমি জীবনে আসলে মানে সিট কনফার্ম করতে পারবো না। এবার আসি যে আসলে আমাদের আইআইটি আর যেই সলভ করা লাগে কিনা। আমরা যেটা রিসেন্ট টাইমে যেটা দেখতে পাচ্ছি যে ঢাকা ভার্সিটি রিটেন কিন্তু মোটামুটি কঠিন করতেছে, অ্যান্ড অনেকে যেটা বলতেছে যে সেটার জন্য আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লাগে। আবার ইঞ্জিনিয়ারিং যেটা দেখতে পাচ্ছি ওইটাতে আলটিমেটলি আমাদের কেমিস্ট্রি খুব একটা কঠিন করতেছে না, ম্যাথে কঠিন করে, বাট ফিজিক্সটা একটু আলটিমেটলি একটু বেশি কঠিন করে। কাইন্ড অফ হচ্ছে ফিজিক্সে সিনারিও চেঞ্জ করার ব্যাপারটা আসলে খুবই সহজ আর কি। সো এখন ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, তোমার যদি 13টা কোশ্চেন থাকে, 13টা কোশ্চেনের মধ্যে তুমি একটু ঘাটো যে বিগত বছরে কয়টা প্রশ্ন কঠিন আসছে। তুমি চিন্তা করবা যে এই 13টার মধ্যে অ্যাটলিস্ট 7 to 8 একদম হুবহু দেখবা কোশ্চেন ব্যাংকের টাইপের কমন চলে আসছে। ইভেন আমরা এর আগের বছরও আমরা দেখাইছি যে আমাদের আমাদের বই থেকে বা কোর্স থেকে একদম হুবহু টাইপ কমন চলে আসছে। এখন এইটা যদি টাইপ কমন চলে আসে, তোমার 7 থেকে যদি 8টা যদি কনফার্ম হয়, বাকি থাকে কয়টা? বাকি থাকে হচ্ছে 6 থেকে 5টা, 5টা বা 6টা। সো 5টা বা 6টা কেমন কঠিন আসে এটা একটু দেখবা। 5টা বা 6টার মাঝখানে এমন দেখবা, ধরো আমি 5টা ধরে নিলাম, 5টার মাঝখানে দেখবা যে 3টে এমন আসে যেটা কাইন্ড অফ তুমি পারতা। তুমি যদি একটু কনসেপ্টটা যদি ঠিক থাকতো তাহলে তুমি একটু হলেও অ্যাপ্রোচ করতে পারতা, অ্যাটলিস্ট পার্শিয়াল মার্কসের জন্য তুমি পারতা। তাহলে পার্শিয়াল মার্কস কিন্তু দেয় ভালোই, বইটা কিন্তু পার্শিয়াল মার্কস ভালোই দেয়। আর 2টা এমন থাকবে যারা কাইন্ড অফ হচ্ছে ওইটা কাইন্ড অফ হচ্ছে টপাররা সলভ করে, ওইটা আসলে কাইন্ড অফ হচ্ছে তোমার বইয়ের টিকবা কি টিকবা না ওইটা ডিসাইড করে না, ওই 2টা ডিসাইড করে তোমার আসলে র্যাঙ্ক কেমন হবে। খুবই সিম্পল কথা যে তুমি অত স্যারের কথা চিন্তা করবা না যে আইআইটি যেই সলভ করা লাগে কিনা। আইআইটি যেই সলভ করতে পারো, আমি নিজেও মাঝে মাঝে সাজেস্ট করি, বাট ওইটা কখন? ওইটা যখন তুমি কলেজ লাইফে আসো, যেখানে কাইন্ড অফ তোমার কাছে অনেক সময় আছে, তোমার কনসেপ্ট বিল্ড আপে তুমি আসলে সলভ করতে পারো। বাট যেইখানে কাইন্ড অফ অ্যাডমিশন টাইমে আসলে আমাদের মেইন ফোকাসই থাকে যা যা আমি পড়ে আছি, কাইন্ড অফ যা যা আমার কাছে আছে মানে রিসোর্স আছে, ওই রিসোর্সটা কাজে লাগে জিনিসগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে কাইন্ড অফ হচ্ছে আমি ওইটাকে একটা নিজস্ব টাইমের মাঝখানে সলভ করা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি আমার কাছে মনে হয় না যে আইটি যে সলভ করা লাগে। আর তোমার যদি কোনো সন্দেহ থাকে, জাস্ট কিছু করবা না, জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখবা। কোশ্চেন ব্যাংকটা দেখলেই বুঝতে পারবা আসলে তোমার কতটুকু লাগতেছে কিংবা কতটুকু লাগতেছে না, ঠিক আছে। সো এতটুকুই। সো একদম লাস্টে সামারি করি, আইটি যে কোশ্চেন সলভ করা উচিত কিন্তু সেটা কলেজ লাইফে, বাট এই যে অ্যাডমিশন টাইমে একদমই না।